বিশ্ব বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে তেলের অন্যতম আন্তর্জাতিক মূল্যসূচক ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $90.19 উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায় 20 জুলাই ব্রেন্ট ক্রুডের আগাম দাম বেড়েছে। সেপ্টেম্বর মাসে যে তেল সরবরাহ করা হবে তেলের সেই চুক্তির দাম 2.37% বেড়ে ব্যারেল প্রতি $90.19 উঠেছে। চলতি বছরের শুরুতে যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $126 উঠেছিল। তখন বিশ্ববাজারে অর্থ দিয়েও পর্যাপ্ত তেল সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। ফলে অনেক আমদানি নির্ভর দেশ জ্বালানি রেশনিয়ে যায়। বাংলাদেশেও তেলের পাম্পে দীর্ঘ সারি, জ্বালানি সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ের মতো পরিস্থিতি দেখা দিয়েছিল। এর আগে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও জ্বালানির দাম বেড়ে বিশ্বজুড়ে সরবরাহ সংকট তৈরি হয়েছিল। তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমদানি নির্ভর দেশগুলোর উপর। এতে জ্বালানি আমদানি ব্যয় বাড়ে, মূল্যস্ফীতির চাপ তৈরি হয় এবং বৈদেশিক মুদ্রার ওপরও চাপ বাড়তে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য তাই আন্তর্জাতিক তেলের বাজারের এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কোন দিকে যায় তার ওপরই নির্ভর করবে জ্বালানি বাজারের পরবর্তী গতি প্রকৃতি। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।